আচ্ছা এই লক্ষ্য করো 12 নম্বরটা এখানে কি বলতেছে। 12 নম্বরে বলছে এর মানটা হচ্ছে এক্স ইলিমেন্ট জেড, মানে এক্স ইলিমেন্ট জেড মানে জেড মানে পূর্ণ সংখ্যা, কত ক্লাসে বলেছিলাম। ওকে, এবার এক্স স্কোয়ার মানে পূর্ণ সংখ্যার ভিতরে যেগুলো নয়ের চেয়ে বড়, পূর্ণ সংখ্যার ভিতরে কোনগুলো, যেগুলো যে এক্সের মানগুলো হবে নয়ের চেয়ে কি, সরি নয়ের চেয়ে ছোটো, নয়ের চেয়ে কী হবে ছোট। তাহলে কোন সংখ্যা পূর্ণ, কোন সংখ্যাগুলোকে স্কোয়ার করলে নয়ের চেয়ে ছোটো হয়, কে কে পারবা বলো তো মৌখিকভাবে বলতে। দেখো তাইলে আমরা কিন্তু জানি যে এই পূর্ণ সংখ্যার যে মানগুলো আছে প্লাসের ক্ষেত্রে যদি আমরা ধরি ওয়ানকে স্কোয়ার করলে কত, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, এটা নয় হচ্ছে ছোটো। আজকে কিন্তু ওইভাবে ভেঙে বোঝাচ্ছি না, সরাসরি। টুকে স্কোয়ার করলে কত, চার, এটা নয় থেকে ছোটো। তিনকে স্কোয়ার করলে কত, নয় বরাবর হয়ে যায়, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে প্লাসের দিক দিয়ে 1 আর 2, জিরোকে যদি স্কোয়ার করি নয়ের চেয়ে ছোটো, ঠিক আছে। আবার -1কে যদি স্কোয়ার করি, -1কে স্কোয়ার করলে উত্তর হচ্ছে 1, তাহলে এটা নয় হচ্ছে ছোটো। -2কে যদি স্কোয়ার করি এটা 4 হয় উত্তর, এটা নয় হচ্ছে ছোটো। কিন্তু -3কে যদি স্কোয়ার করি 9 হয়ে যায়, মানে সমান হয়ে যায়, সমান হলেও চলবে না, তাহলে উত্তর হবে এটা -2 -1 0 1 2। ওকে, গত এর আগের ক্লাসটাতে কিন্তু এক্সপ্লেন করে বলা আছে 10 নম্বরে নাকি 9 নম্বরে। আচ্ছা দেখেন এ বাংতে জানতে হবে। এটা বি এর মানটা বলছে কি, দেখো এক্স হচ্ছে এন এর সদস্য, এক্স কার সদস্য, এন মানে কি মাইনাস নাই এবং জিরো নাই, মানে শুধু স্বাভাবিক সংখ্যা, মানে শুধু প্লাস। এবং বলছে এন এর মানগুলো হবে মৌলিক সংখ্যা, মৌলিকের কি অভাব আছে, অভাব নাই। তো একটা লিমিট দিবে, বলছে 1 থেকে বড় 5-এর সমান, তাহলে 1 থেকে বড় 5-এর সমান কত, 2 3 5, এই মৌলিক তিনটা, এই মান বের করে ফেললাম। এরপর এটা তো অনয়, বলছে এক্স ও এর সদস্য, ওয়াই হচ্ছে বি এর সদস্য, দুইজনের সদস্য, এটা হচ্ছে দুইজন, তোদের সমস্যা নয়, একই নিয়ম। এবার ওয়াই এর মানটা দেখো কীভাবে লিখছে শর্তটা, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। তবে মনে রাখবেন বলছি অনয়ের শর্ততে যদি ওয়াই একা না থাকে তারে একা করতে হবে, কি করতে হবে, তাকে কি করতে হবে, একা কেমনে করবো, ওয়াইটাকে এই পাশে রাখবা, 1 আছে এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে 1 + x। এভাবেও রাখতে পারো, চাইলে উল্টাই দিতে পারো যে x + 1, তোমার ইচ্ছা। তুমি যদি বলো যে স্যার আমি এইভাবে রাখবো, এইভাবে থাকবে, কথা ক্লিয়ার। তো এই পাশে ওয়াই তো একা থাকলো, শর্তগুলো যখন আগের যেগুলো করছি ওয়াইটা বা বিটা কিন্তু সামনে ছিল একা, কিন্তু আমি বলছি যদি একা না থাকে, এই যে তার পাশে যদি অন্য কিছু, অন্য কোনো ইয়া চলে আসে চলক, এটাকে ওই পাশে নিয়ে যাবা, সব ওই পাশে নিয়ে যাবা, এই পাশে থাকবে শুধু কে, ওয়াই বা বি একা, ওয়াই বা বি। শর্তে মনে থাকবে তো, অনয়ের শর্ত হচ্ছে এই পাশে থাকবে বি বা ওয়াই একা, ক্লিয়ার। আচ্ছা আসেন তারপরে যদি আমরা লক্ষ্য করি একটু দেখো। আচ্ছা অনয় বলছে, এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে কি বলছে, ক নাম্বারটা বলছে এম এর মান, মানে একটা এম এর মান বলছে 12 আর 15, কত বলছে, আর এন এর মান বলছে 15 আর একটা হচ্ছে এ, মানে একটা বলছে 15 একটা বলছে কি এ, এটা হচ্ছে এন এর মান। তো এখানে বলছে আমারে দেখো ওরা বলছে কি এম আর এন রে ইন্টারসেকশন করতে বলছে, দেখা যায় না বিধে আমি লিখতেছি, এম আর এনকে কী করতে বলছে, ইন্টারসেকশন করে এটাকে আবার পাওয়ার করতে বলছে। তো এটা কী হচ্ছে, এম এর মান দাও এন এর মান দাও, ইন্টারসেকশন করবো, করে পাওয়ার করবো, করা যাবে না, চলো এখানে এখানে দেখা যাবে। এই যে দেওয়া আছে এম এর মানে তো এন এর মানে তো, ইন্টারসেকশন করে, ইন্টারসেকশন মানে মিল জানি, 15 মিল এটা, আর পাওয়ার করছে কারে, একটারে, সরি একটাকে পাওয়ার করছে, একটাকে পাওয়ার করলে 2-এর উপরে এই এক দাও, এক দিল উত্তর কত 2, এই তারপর কয়টা কয়টা উত্তর আসবে, 2টা। এই যে একটা হচ্ছে ওই সংখ্যা, একটা হচ্ছে ফাঁকা সেট, একটা হচ্ছে 15, একটা হচ্ছে ফাঁকা সেট। কেন 2টা বলো তো, কারণ এই যে এখানে উত্তর কয়টা, একটা না, একটা উপাদান যদি হয়, আমি বলছি 2-এর উপরে যত উপাদান তত লিখবা, তো 2-এর উপরে 1 দিলে উত্তর কত 2, তার মানে এখানে পাওয়ার সেট কটা হবে, 2টা, একটা হবে ওই মেইন সংখ্যা, একটা হবে ফাঁকা সেট, দ্যাটস ইট, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন পাওয়ার সেট ইজ উত্তর, শেষই তো, বুঝছেন সবাই। আচ্ছা এবার খতে কি বলছে আমরা একটু দেখি। খতে বলছে আমার এস অনেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, বুঝছি তো, পারি না, কী করবো, ওই যে একে বাংলাম -2 -1 0 1 2, এরে বাংলার পরে বি রে বাংলাম কত 2 3 5, আমি কিন্তু ভেঙে দেখাইছি অলরেডি। আচ্ছা এরপরে অন্যটা কি, এক্স হচ্ছে এ সদস্য, ওয়াই হচ্ছে, দেখা যায় মোটামুটি একবার বোঝা যায় না, অতিরিক্ত সাদা না। আচ্ছা এখন মনে হয় দেখা যায় না, আচ্ছা দেখাও, হ্যাঁ যেখানে ছিলাম, যে এক্সের মান এ এবং ওয়াইয়ের মান কি বি, আর ওই যে মানগুলো নিলাম আর কি ওইখান থেকে, এ এর মান নিলাম, বি এর মান নিলাম।
তো অনয় যে আমরা প্রথমটা কি লিখি এস এ বর্ণিত শর্ত হতে পাই এই কথাটা লিখি না, লিখি তো ডাইরেক্ট এখানে লিখতাম কিন্তু কারণ ওয়াইয়ের মানটা একা থাকতো। এখন একটু ভেঙে নিব কি ওয়াইটাকে এই পাশে আনবো আর এই যে এক্সটা করবো না, ওয়াইরে এক কথায় বাম পাশে সিঙ্গেল রাখতে হবে আর সব কোথায় নিয়ে যাব ডান পাশে। কোথায় নিয়ে যাব এটা বুঝো না কেউ আসো? ওকে ফাইন, আমাকে প্রশ্ন করবো না বুঝলে আমি এরপরে বুঝাই দিব। এরপর লিখবো কি প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই এলিমেন্ট 1+এর মান নির্ণয় করতে জানি তো মানগুলো বসাবো শর্তে। শর্তে কোনটা এই জায়গায় বসাবো, যদি -2 বসাই কার জায়গায় এক্সের জায়গায় -2 বসাও, তাহলে এখানে যদি -2 হয় এটা কিন্তু ব্র্যাকেটে দিতে হবে কেন সামনে যে প্লাস আছে। তাহলে এই কারণে বলছি এটাকে একটু উল্টায় লিখলে সবচেয়ে সুবিধা হবে, যদি লিখো x+1 সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা তারপরে ধরো এইভাবে আমি বোঝাই, এনে -2 লিখো, এক্সের জায়গায় কী লিখবো -2। আচ্ছা লিখলে কত হয় যে 1 আর এই প্লাসে মাইনাসে কি -2। তো এখন তো এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কত হবে -1। এই যে উত্তর আসছে -1। কথা ক্লিয়ার? আমি এটা বোঝাই দিচ্ছি কিন্তু একটা একটা করে। এরপরে দেখো যদি -1 দিই, কোনটা দেই ধরো দিলাম -1, -1 দিলে কত হবে প্রথম 1 আর চিহ্ন চিহ্ন প্লাসে মাইনাসে কি -1, 1 থেকে 1 গেলে কত 0, এই যে উত্তর 0। ক্লিয়ার? আমি সবগুলো দিতে পারি। এখানে যদি আমি 0 দিই, 0-এর সাথে 1 যোগ করলে কত একই। এখানে যদি আমি 1 দিই, 1-এর সাথে 1 যোগ করলে কত 2, যদি 2 দিই 2-এর সাথে 1 যোগ করলে কত 3। আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা এরপরে কী করবো আমরা মানগুলো দেখবো। স্যার তাকাই ওয়াইয়ের যে মানগুলো বেরোয় সেটা দেখি আমরা। ওয়াইয়ের মানগুলো কার ভিতরে থাকবে বিয়ের ভিতরে। দেখো তো ওয়াইয়ের মানগুলো এখানে সবগুলো মিলাই বিয়ের ভিতরে আছে কিনা। বিয়ের ভিতরে কি -1 আছে, 0 আছে, 1 আছে, শুধু আছে কত 2 আর 3। তার মানে জোড়া এটার এটা শর্ত আর ওইগুলো কি সত্য না, ওইগুলা হবে না। তো এটা আমরা কীভাবে লিখবো আমরা একটু দেখাই দিই। সরি এখানে ছিলাম না, এই যে আমরা দেখবো যে যেহেতু এই তিনটা কি বিয়ের শর্ত মানে বিয়ের ভিতরে নাই, বিয়ের ভিতরে কি মানে বিয়ের সদস্য না, তাইলে ওই বাকিগুলো তাহলে এগুলো সবগুলো এসের সদস্য হবে না। তাহলে এসের সদস্য হচ্ছে 1 2 2 3। এবার রেঞ্জ বের করতে বললে যে পিছনেগুলা এটারে নিব রেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি এই অঙ্ক করার প্রবলেম নাই। গ নম্বর কী বলছে দেখো, এই যে ফাংশন। আচ্ছা এরকম অঙ্ক একটা বিগত করে আসছে, এই যে জাস্ট এই পাশে 2 ছিল মনে আছে, ফাংশনে এই পাশে কি ছিল আর এখন কত বলছে -1। তাহলে সিস্টেম এক কিনা, ওইটা ফারলে এটা ফারার কথা। আচ্ছা দেখি এখানে পার্থক্যটা কী করছে, এক্সের মান বের করতে বলছে। তো এক্সের মান যত বের করব এখানে তফাৎটা উপরে কিন্তু কিছু দিছে, এই যে এই পাশে, এই যে এটা একটু লক্ষ্য করো। এর মান হচ্ছে কার মান, এর মান হচ্ছে 4x + 1 বাই 4x - 1। আমারে বলছে এর জায়গায় কত ইউজ করতে বলছে আমরা একটু দেখি। x+2 কত ইউজ করতে বলছে, তো x+2 দিয়ে এখান থেকে আমরা একটা মান বের করবো x+2 এর, 4 লিখবো ওই মান সমান 1, এখান থেকে এর মান এমনি বেরিয়ে যাবে। আচ্ছা আমি তারপরে দেখাচ্ছি। দেখো আমরা যখন করবো এটা এইভাবে লিখবো, এই যে দেখো এইটা দেওয়া আছে, এটা কি উদ্দীপকে দেওয়া যে 4x + 1 4x - 1। তো এটার এখানে এর পরিবর্তে লিখতে বলছে কত x+2। আগে বলতো 1/x 1/x² কত কিছু, মানে যখন যা বলবে আমরা তো তাই লিখবো। এর পরিবর্তে যা বলবে আমরা তাই সব যা। তাহলে এখানে x ছিল না, এর জায়গায় লিখবো কত x+2। এখানে x ছিল না, এর জায়গায় লিখবো কত x+2। আর এই যে +1টা পাশে থাকবে, -1টাও পাশে থাকবে। শেষ। আশা করি এতটুকু ক্লিয়ার। এখানে কারো ডাউট আছে, কোনো প্রশ্ন করবে এখানে? হ্যাঁ এই যে প্রশ্নে বলে দিচ্ছে, এই যে এখানে বলছে যে উপরে তো তোমার এক্স দেও না, প্রশ্ন বলছে যে x+2 - 1। তো আমি তো আগে x+2 এর মানটা বের করে দিব। আগে যেভাবে আমরা 1/x এর মানটা যেভাবে বের করে নিতাম, অন্য জায়গায় বলতো এখানে 1/x দাও, কি দাও, তো ওই যেখানে যেখানে x থাকতো, যেখানে 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 x থাকতো এক্সের জায়গায় আমরা 1/x ইউজ করতাম না। তো এখানে সেম একইভাবে ইউজ করব। আমি আবার বলতেছি, দেখো এই মানটা উদ্দীপকে দেওয়া, এটা কোথায় দেওয়া উদ্দীপকে। এরপর প্রশ্নে দেওয়া এই মানটা, প্রশ্নে দেওয়া কোন মানটা এই মানটা। তো আমি এই মানটা আগে বের করে নিই। প্রশ্নে তো এই মানটা আর এইভাবে দেওয়া না, প্রশ্নে এই মানটা এইভাবে দেওয়া আর কি। দেখো এটা এই প্রশ্ন তো এইভাবে যে +f(x+2) ঠিক আছে -1 এইভাবে দেওয়া। তো আমরা এইভাবে পুরোটা তো একসাথে করতে পারবো না, আগে এই অংশের মানটা বের করে নিব। আমি কি এখন বুঝাতে পারছি তামিম? আমরা আগে এই অংশের মানটা বের করে নিব, পরে অঙ্কে যাব, বুঝছো?
আচ্ছা এই অংশটা আমি একটু বসাই। তাহলে এখানে যে এক্স আছে এক্সের জায়গায় বসাতে হবে কত এক্স প্লাস টু। তাহলে এখানেও এক্স আছে এক্সের জায়গায় বসাবো কত এক্স প্লাস টু। এখানেও এক্স আছে এক্সের জায়গায় দিব কত এক্স প্লাস টু। আর এই মানের পাশে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ছিল, মানে এখানে জাস্ট আমি এইটার মানটা বের করতেছি, পরে যে আমি মেইন অঙ্ক করবো। তো মানটা করলে এখন কত আসে দেখো তো, গুণ করো। 4 দুগুণে কত, সরি 4 আর গুণ এক্স দিলে কত হয় 4x। এবার 4-এর সাথে 2 গুণ দিলে কত হয় 8। আর এই প্লাস ওয়ান তো আগের থেকে, প্লাস ওয়ানের সাথে কিন্তু আবার গুণ হবে না, গুণ জাস্ট এই দুইটার সাথে। কথা ঠিক আছে, এটাও গুণ করো। 4x থেকে 4x, 4 দুগুণে কত 8, ক্লিয়ার, মাইনাস ওয়ান। আচ্ছা এদেরও ক্লিয়ার আশা করি। তো এখন যদি এখানে করো প্লাসে প্লাসে কত প্লাস 9, আর এটা প্লাসে মাইনাসে কি মাইনাস, 8 থেকে 1 গেলে কত 7। তাহলে ঘরে গেলে আমার কি থাকলো 4x প্লাস 9, 4x প্লাস 7। এটা কার মানটা, এফ এক্স প্লাস টু এর মানটা, এফ এক্স প্লাস। এবার আমরা মেন অঙ্ক যাই, যে আমার মেন অঙ্ক ছিল এটা মূলত। আচ্ছা নিচে দেখা যায় মাইনাস ছিল, দেখছো এই অঙ্কে প্যাস আছে অনেক। এখানে দেখো দেখা যায় একটু স্যার, মোটামুটি দেখা যায় উপরে ছিল প্লাস, নিচে দিছে মাইনাস। কোন জায়গায় ফেস করছে, অন্যগুলো কিন্তু দুই জায়গায় দুই রকম ছিল না, সবগুলো উপরে যা নিচে সমান ছিল। তাহলে যদি আমরা এই ফেসগুলো যদি জানতে পারি, এর চেয়ে কঠিন অঙ্ক হয়তো বা হবে না। কথা ঠিক আছে, তাহলে যখন দুই জায়গায় দুই রকম মান ইউজ করবে, যে উপরে একরকম মান নিচে একরকম মান, তখন আমরা উভয় মানের মান বের করব। একবার প্লাসের মানটা বের করছি না, চলো এবার মাইনাসের মানটা বের করবো। এই যে এফ এক্স মাইনাস টু এর মান বের করবো। কীভাবে বের করবো একটু দেখি আমরা। এই যে যেখানে মান ওই যে ওইটাই অঙ্ক, ওইটাই কোনটা, এই যে এই জায়গায় আর কি 4x প্লাস 1 4x মানে আমি একটু এখানে লিখি। এই যে মানে মেইন অঙ্ক এটা ছিল না, যে মানটা উপরে 4x প্লাস 1 4x মাইনাস 1, এটা কাজ ছিল এফ এক্সের মান, এফ এক্সের মান। তো এখানে এখন এক্সের জায়গায় কত দিব এক্স মাইনাস টু, এই এক্সের জায়গায় কত দিব এক্স মাইনাস টু প্লাস 1 মাইনাস 1। তো দেওয়ার পর এখন এখানে আবার মানে আগে বের করছি প্লাসের মানটা, এখন বের করবো কি মাইনাসের মানটা। আমি সম্পূর্ণটা একসাথে দেখাই। এই যে এখানে আগে বের করছি প্লাসের মানটা, এখন বের করবো কি সেম একইভাবে মাইনাসের মানটা। তো মান বসানোর পরে তুমি গুণ করো, 4 দুগুণে কত 4x থেকে 4x, 4 দুগুণে কত 8 প্লাস 1, 4x 4 দুগুণে 8। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে 4x এইটা প্লাসে মাইনাসে কত, প্লাসে মাইনাস করলে -7, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস -9। তাহলে মাইনাসের মান হচ্ছে কোনটা, মাইনাসের মান হচ্ছে এইটা, আর প্লাসের মান কোনটা, প্লাসের মান হচ্ছে এটা। দেখো অঙ্কটা কিন্তু একটু বড় হবে বাট সহজ। এখন যদি আমরা যাই, এই যে এটা ছিল আমার মেইন প্রশ্ন ছিল কোনটা এটা, তাও এটাও না, এখানে বলছিলে 1 - 1, এটা পরে করব, সমানটা পরে করব। আগে আমি এতটুকুর মান বের করি, এটা কিন্তু আমার রাশিটা, পরে এটার এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে আমার মেইন উত্তর হচ্ছে এক্সের মান পরে, আগে এই রাশির মান বের করি। এই রাশির, চলো এই রাশির মানটা আমরা বের করি। এই রাশির মানটা অনেক সময় কিন্তু যে সমান যে -1 এই কথাগুলো বলে না, ডাইরেক্ট বলে এই রাশির মান বের করো। অনেক সময় এখানে কিন্তু থেমে যায়। আর এখন তো বলছে এই রাশির মান থেকে 1 হলে এক্সের মান বের করো, প্রশ্নটা এরকম করছে না। তো মোস্ট অফ দ্য প্রশ্নে বলে এই রাশির মান কত, এখানে থেমে যায়। আচ্ছা আসো আগে আমরা এই রাশির মানটা বের করি, এটা প্রশ্নে দেওয়া ছিল। এক্স প্লাস 2 এর মান বের করছি না, কি করি নেই, এক্স প্লাস 2 এর মান কোনটা এইটা, 4x প্লাস 9 4x প্লাস 7, আর এই -1টা এখানে বসে যাবে, কারণ আমি তো মান বসেছি জাস্ট এতটুকুর, -1 মান তো আর বসে নেই। কথা বুঝছো, আমি মান বসাচ্ছি জাস্ট এতটুকুর, এই -1 মান কি বসাইছি, তাহলে এতটুকুর জন্য এতটুকু বসাবার, -1টা যেভাবে ছিল এভাবে বসিয়ে দেবো। উপরে যে বসেছে এটা বুঝছো তো প্লাসের মানটা। এবার এই যে এই মাইনাসের মানটা কোনটা বেরিয়েছিল 4x - 7 4x - 9, আর এই যে এই মাইনাসটা যেভাবে আছে সেভাবে কি থাকবে। ওকে ফাইন, চলো এখন তো লসাগু বোঝা যায় না লসাগু। তো লসাগুর ক্ষেত্রে আমরা কোনটা কমন নিব, এখন আমি আলাদাভাবে করতেছি না, নিচেরটা কমন নিব। কোনটা কমন নিব, তাহলে এই নিচেরটা কি কাটা দিলে উত্তর কত হবে 1 দিয়ে উপরেরটা কী হবে গুণ। তাহলে যে 4x প্লাস 9 4x প্লাস, প্রথম অংশটা বুঝছো। এবার এই নিচেরটা আবার এটার নিচে তো কিছু নাই, তাহলে আমরা জানি লসাগুটা হরের সাথে ভাগ হয়, হর কি আছে, হর যেহেতু নাই এটার সাথে ডাইরেক্ট কী হবে গুণ। তো ডাইরেক্ট গুণ হলে কত হবে, এই যে 4x প্লাস 7 আর 1 গুণ করলে কত হবে 4x প্লাস 7 4x প্লাস 7। তো এখন যখন এখানে 4x প্লাস 7 লিখবো, কিন্তু সামনে তো বসেছি কি মাইনাস,
আমরা বলছিলাম কোনো একটা পুরা রাশি বসানোর আগে সামনে যদি মাইনাস বসাই তখন ওই এখানের প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। আমি কি বুঝাইতে পারছি স্যার? তাহলে এখানে ছিল প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, যেহেতু সামনে মাইনাস। এটা তো বুঝছেন অন্তত? আমি আর একটু ভেঙে বুঝাই দিই। ধরো 4x + 9 এই মাইনাস, তো মাইনাস এই পুরোটা গিয়ে বসবে কত 4x, বসার কত ছিল +9, কিন্তু এই মাইনাসের কারণে হয়ে যাবে কি -9। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আসেন, এরপরে উপরেটা যেভাবে করছি এই নিচেটা ঠিক সেম একইভাবে কী করব লসাগু করবো। তারপর আমি করে দেখাই দিই, যাও ফাংশনের বিষয় তো। এই লসাগু নেবা, এটাকে নিয়ে এইটার এটা কাটলে যে উপরেটা যেভাবে ছিল এইভাবে কি বসে যাবে, এদের কত ডাউট নাই। আচ্ছা এরপরে যদি যাই এই লসাগুটাকে, এটা নিচে তো কিছু না, এটা ডাইরেক্ট গুণ, ডাইরেক্ট কী করবো গুণ। এই যে গুণ দিয়ে কত হচ্ছে 4x - 9, 4x মাইনাস, তো যে 4x - 9টা লিখছি ঠিক আছে, কিন্তু এই যে এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তো এখন ধরো আমরা এই অংশটা আশা করি বুঝছি। এখন চলো, এইটা একটা ভগ্নাংশ, এটা হচ্ছে আরেকটা ভগ্নাংশ। এবার চলেন যদি আমরা কাটাকাটি করি, এটার আগে প্লাস, 4x এর আগে প্লাস, এই 4x এর আগে কি মাইনাস, তাহলে এটা +9, এটা হচ্ছে -9, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে গড়ে দেখা যাচ্ছে +2 থাকে, এই যে +2। ক্লিয়ার? এবার নিচে কি ছিল 4x + 7, এই যে নিচেরটা নিচে লিখবো, এই যে 4x + 7 পুরা এই ভগ্নাংশটা কাটাকুটি করে এটা আসছে, বোঝা গেছে? আচ্ছা এবার নিচে যাই, এনে 4x এর আগে মাইনাস, এখানে 4x এর আগে কি মাইনাস কাটা, এখানে আছে +9, এখানে আছে -7, তো প্লাস মাইনাসে মাইনাস, ঘরে প্লাসের 2 থাকে, এই যে 2, আর নিচে কত 4x - 9, এই 4x - 9, এটা হচ্ছে ওই নিচের ভগ্নাংশটা। ওকে ফাইন, এই দুটো তো ক্লিয়ার। এখন উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, মাঝখানে এই একটার নাম কি ভাগ, ভাগটাকে কি করে দিতে পারি আমরা, তো এই যে উপরের ভগ্নাংশটা লিখবো এখানে, আর এই নিচের ভগ্নাংশটা লিখবো এখানে, আর এই যে ভাগটা কি করে দিলাম গুণ করলে দেখো এই 2 আর 2 মিলে কাটা। হ্যাঁ বাবা, হ্যাঁ লক্ষ্য করো, তাহলে 2 2 কাটা, তাহলে এখানে নিচে থাকতেছে কি স্যার, এখানে নিচে উপরে থাকতেছে 4x প্লাস কত 9, 4x - 9, নিচে কত 4x + 7, তো উত্তর তো এটাই থাকতেছে, এই যে উত্তর এটা কার ওই রাশিটার উত্তর, ওই রাশিটার উত্তর। এখন আমার যে বিষয়টা, আমাকে বলছে x এর মান বের করতে, কারণ ওরা বলছিল ওই রাশিটার মান কত -1, ওই রাশিটার মান কত, ওই রাশিটার প্রদত্ত। আমি আবার ওইটা একটু ভেঙে লিখি। ওরা বলছিল যে f(x + 2 - 1), এর বলছে কত f(x - 2 - 1), এইটার মান বলছিল -1। এই পুরাটা রাশির মান বলছিল কি, কেন আমি এই পুরাটা রাশির মান তো বের করছি, মান কোনটা এটা, এই পুরাটা রাশির পরিবর্তে লিখতে পারি কোনটা এইটা, কারণ এটার মান বের করছি। তাহলে এইটার মান যদি -1 হয়, তাহলে এটার মানও কত -1। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে আমার মেইন প্রশ্ন হচ্ছে x এর মান বের করো। কার মান বের করো? তো x এর মান বের করার জন্য এই 1 এর নিচে মনে মনে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি আছে 1, সোজা হও। এখন আমরা কি করব, আর গুণন করব, এই যে এইটা আর এটা কি করব আর গুণন করব। তো 1 দিয়ে যদি আমি কারে আগে কোন পাশ করব, এই পাশে মাইনাসগুলো আনছো না, তার সমস্যা নেই, মাইনাস দিয়ে আমি এই পাশকে করি, এই যে -1, আর এই গুণ দিয়ে, এই যে এখানে মাঝখানে কিন্তু গুণ দিয়ে এই পুরা রাশিটা কি এখানে রেখে দিয়েছি। বিষয়টা ক্লিয়ার? একবার ভেঙে ভেঙে করা হয়েছে কিন্তু। এরপরে আরেকটা কী করলাম, এই যে এখানে -1, এই শুধু 1 ছিল, এই 1 দিয়ে এই রাশিটাকে গুণ করব, এই লিখলাম যে 1 গুণ এই রাশিটা এখানে রেখে দিলাম। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার। আচ্ছা এখন কি করব, দেখা যায় যে গুণগুলো করি, এই যে মাঝখানে যেহেতু গুণ যদি করি, দেখো -1 দিয়ে যদি এটা গুণ করো, 4x একে 4x কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস দিয়ে যখন -9টা করবো, তাহলে -1 গুণ -9, মাইনাস মাইনাসে কি প্লাস, 9 একে 9, এই জায়গাটা বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ। এরপরে যদি এই পাশে যাও, 4x একে 4x, 7 একে 7, এটা তো ক্লিয়ার। আমি দেখো x এর মান কেমনে বের করি, এটা হচ্ছে -4x, লিখলাম -4x, এটা কি প্লাসে ছিল, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস, গুড। আর এখানে 7 ছিল, এই 9 ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে গেল। এই 4xও মাইনাসের, এই 4xও কি, তাহলে 4x - 4x টোটাল কত হয় মাইনাসের 8x, মাইনাসের কত 8x হয়। আর এখানে প্লাসে মাইনাসে কী হয়, -2 থাকে, কত থাকবে -2। এবার এই পাশেও মাইনাস আছে, এই পাশেও, তো উভয় পাশ থেকে মাইনাস বাদ, উভয় পাশ থেকে মাইনাস কি, তাহলে গড়ে কত 8x এর মান কত 2,
এটা এক্সের মান কত? তাহলে এক্সের মান যদি রাখি এখানে 2 আর 8 এখানে গুণে ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। 8 দিয়ে 2 রে ভাগ করলে উপরে থাকবে 1, নিচে থাকবে কত? 4। তাহলে উত্তর হচ্ছে কত? এক্সের মান হচ্ছে 1/4। এক্সের মান কত? 1/4। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বুঝছেন কেমন এক্সের মান আসছে? অঙ্কটা খুবই খুবই জটিল, এবং এই অঙ্কটা যারা বুঝতে পারবেন তারা যে কোনো অঙ্ক পারবেন ইনশাল্লাহ ফাংশনের।